বিশ্বজুড়ে বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও অমানবিক অত্যাচার বেড়েই চলেছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে একটি মা হাতিকে হত্যার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই নির্মম ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয় এবং বাংলাদেশেও এর প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক মাধ্যমে বন্যপ্রাণীর উপর এই নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপ ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। এই ধারাবাহিকতায় বাংলাদেশেও তারকা অঙ্গনের ব্যক্তিরা বন্যপ্রাণীর প্রতি সহিংসতার প্রতিবাদে সরব হয়েছেন। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি ঝাড়গ্রামে ঘটে যাওয়া মা হাতির হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবাদী পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি একটি আর্টিস্টিক ছবি শেয়ার করেন। সেখানে একটি হাতিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একজন লোক লাঠি হাতে মারতে উদ্যত। ছবিটির ক্যাপশনে তমা লিখেছেন, দিনের আলোতে প্রকাশ্যে একটা হাতিকে পায়ে শেকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে পেটানো হচ্ছে, আর সেটা সবাই দেখছে। কতটা পাশবিক, মর্মান্তিক! মানুষ আর দানবের পার্থক্য আমরা ভুলে যাই কেন? কোনো বিচার কি নেই বোবা পশু প্রাণীর এই অমানবিক অত্যাচারের? তমার পোস্টের পরপরই তার ভক্তরা এবং সাধারণ পশুপ্রেমীরা এ ধরনের পাশবিক হত্যার নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গল এলাকায় হাতিরা বসবাস করে, কিন্তু এসব এলাকায় হাতিদের জীবন এখন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। জঙ্গলে খাদ্যাভাব এবং লোকালয়ের মানুষের আক্রমণ তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। সম্প্রতি একটি অন্তঃসত্ত্বা মা হাতির মৃত্যু হয়, যা জ্বলন্ত শলাকা দিয়ে আঘাত করার কারণে ঘটে। এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় হুলা পার্টির সদস্যরা জড়িত ছিল। হুলা পার্টি মূলত বন দপ্তরের কিছু কর্মী, যারা জ্বলন্ত মশাল বা হুলা ব্যবহার করে হাতিদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এই বর্বর পদ্ধতি ব্যবহারের ফলে হাতিরাই প্রায়ই মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় এবং তাদের মৃত্যুও ঘটে। এ ধরনের নৃশংস ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বন্যপ্রাণীর প্রতি আমাদের দায়িত্ববোধ এবং সহানুভূতির উপর গুরুত্ব। শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানালেই যথেষ্ট নয়, বরং এই ধরনের নিষ্ঠুরতা বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।